হিন্দু ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হলো মালদার মানিকচক বিধানসভার নূরপুর অঞ্চলের নতুনটোলা 63 নম্বর বুথ এলাকায়। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে গেলেন বিজেপি নেতৃত্ব এবং মানিকচকের সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি সিনহা। তারা গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে। যদিও এই ঘটনার খবর পেয়ে বিশাল কেন্দ্রীয় বাহিনী এলাকায় ছুটে যায় এবং ভোটারদের অবাধে ভোটদানের ব্যবস্থা করেন বলে জানা গেছে। ঘটনা হয়েছে যে মানে হিন্দুদের এখানে 450 ভোট বিজেপির আছে, তো চারিধারে তো সব মুসলিমেরই আছে, মুসলিম এটা আছে সংখ্যা, তো ওরা টার্গেট করেছে এই 450 ভোটকে লাইনেই দাঁড়াতে দিব না। এখানে চলে আসেন, এখানে তৃণমূলের লোক। তৃণমূলের লোক। আচ্ছা, কি করেছিল ওটা? রাস্তায় আটকে কি বলছিল? না भीड़ अभी नहीं होगा, चलो ममता को वोट देना है, दो तब लाइन में खड़ा हो। আচ্ছা, মমতা ব্যানার্জিকে ভোট দিলে লাইনে মানে যেতে পাবেন, হ্যাঁ, আর না হলে যেতে পাবেন না। বলছি তোর বাপের রাস্তা এটা নাকি, এটা দিয়ে যাবি? কাউকে মারধর করেছে? না, কথা বললে তো মারপিট হয়ে এখনই হয়ে যেত। তারপর পরিস্থিতি কিভাবে? পরিস্থিতি চুপচাপ চলে আসলাম, বাড়ি যাচ্ছি। ভোট দিলেন? না, ভোট দেয়নি, ভিড় আছে, প্রচুর ভিড় আছে। আচ্ছা, এখন তো বাহিনী এসছে। হ্যাঁ, এখন আসলো বাহিনী, যেতেই দিচ্ছে না লোককে, তো একটা লোককে যেতে দিচ্ছিল, এখন বাহিনী আসলো তবে একটা করে লোক যাচ্ছে। ৬৬ এটা হচ্ছে কুমড়ি বুথ, আসলে নূতনটোলা প্রাইমারি স্কুল। এখানে আমি যখন পাঠানপাড়ায় আছি খবর পেলাম এই হাজারিটোলা হিন্দু সম্প্রদায়ের মানুষ বেশি, তাদেরকে ভোট দিতে দিচ্ছে না তৃণমূলীরা। তাদের যুক্তি কি, আমার জমিনে সারা বছর ওই জমি দিয়ে মানুষ যাতায়াত করে, কোনো আমরা শুনেই আমাদের এই বুথটা জেতা মেম্বার। আমার এখানে আলতাফ হোসেন জিতেছে, আর হচ্ছে আমার এখানে লক্ষ্মণ রায় জিতেছে। তারা এখানে দাঁড়িয়ে আছে, আমাদেরকে দাদা ভোট দিতে দিচ্ছে না। তারপর আমরা ছুটে আসি, আমি এখান থেকে অবজারভারকে ফোন করি, বিডিও সাহেবকে ফোন করি, আরও নিজে এসছেন, অফিসার এসছেন, তারা ভোট দিতে গেছেন, সবাই ভোট দিয়েছেন। আমি মানুষকে অনুরোধ করব, তৃণমূল বিজেপির ফাঁদে পা দিবেন না, সাম্প্রদায়িক রাজনীতির ফাঁদে পা দিবেন না। সব মানুষ যাকে পারুন তাকে ভোট দিবেন, কোথাও হিন্দু মুসলমানের ব্যাপার নাই। আমি এখানে এসেছি, আমারও হিন্দু ঘরে জন্ম, এখানে মুসলমান নেতা আমাদের আমিরুল আছে, আমরা সাথে সাথে শুনে এসছি, সব বুথ ছেড়ে এসছি। আমার বহু এলাকা আমি নিজে প্রার্থী, কিন্তু এ জিনিস হতে দিব না। একদম পরিকল্পনা করে তৃণমূল চাইছে যে মুসলিম ভোট ওদের দিকে চলে যাক, আর তাতে হিন্দু ভোটের ভাগাভাগি হবে। ভাগাভাগি হতে দিব না, মানুষ যাকে মনে করবে তাকে ভোট দিবে। তাহলে তৃণমূলকে মেরুকরণের ভোট করছে, তাদের তো আর নাই, তৃণমূলের প্রার্থীকে দেখতে পাওয়া যাচ্ছে না। সারা রাত ঝাড়খণ্ডের দুর্নীতিবাজরা ঢুকেছে, কি বলছে ক্রিমিনালরা ঢুকেছে, যদিও কেন্দ্রীয় বাহিনী তৎপর আছে। বুথে দেখেছি নিশ্চিদ্র নিরাপত্তা আছে। এখন পর্যন্ত আমরা অভিনন্দন জানাচ্ছি এই কেন্দ্রীয় বাহিনীকে এখন অবধি। তারপর সারাটা দিন তো পড়ে আছে, অফিসাররা সাথে সাথে এসেছেন, ভোট সবাই দেবে। এখন ভোট অনেকে শাসিয়েছে যে 4 তারিখের পর দেখে নেবে, কে দেখবে? এখানে যে দেখবে প্রথমে দেবজ্যোতি সিনহা ছুটে আসবে। কারো ক্ষমতা নাই, হিন্দু মুসলমান করে ভোট হবে না, সব মানুষকে ভোট দিতে হবে। তাদের এখনো কি বাদ আছে ভোট দিতে পারি না, গ্রামের তো সবাই ভোট দিয়েছেন। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় রাজ্যের বিদায়ী প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের গ্রাম বাংরুয়াতে 200 এবং 201 নম্বর বুথে ব্যাপক উত্তেজনা। তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ মন্ত্রী তাজমুল অনুগামী সহ কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আলীর বিস্ফোরক অভিযোগ, মন্ত্রী তাজমুল হোসেন এবং তার অনুগামীরা ভোট করছেন কংগ্রেসের হয়ে। তার নির্দেশে এই হামলা বলে অভিযোগ। ক্যাম্প অফিস ভাঙচুর সহ পতাকা ব্যানার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদিও পাল্টা মন্ত্রীর ছেলে ইমরান আলী এবং কংগ্রেস কর্মীদের দাবি, স্বপন আলী এবং জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুনের উস্কানিতে এ অশান্তি। গ্রামের মানুষের উপর পুলিশ লাঠিচার্জ করেছে, গ্রামের এক নিরীহ মানুষকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে নির্বাচনের দিনে হটস্পট বিদায়ী মন্ত্রী তাজমুলের এলাকা। স্বপন আর জেলা পরিষদের যে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা স্বপন আর জেলা পরিষদের যে মেম্বার মর্জিনা খাতুন, ওরা আসলো, এসে আমাদের দিকে ভোটটা খুব শান্তভাবে হচ্ছিল, কিন্তু অশান্ত করার জন্য পুলিশকে ডেকে আনলো। আর আমাদের একটা নিরীহ ছেলেকে 100 মিটারের মধ্যে ও তো জানতো না, ও তো মিস্টেকে চলে গিয়েছিল, ওনার বাড়ি ওখানেই, ওকে মিস্টেকে উঠিয়ে নিয়ে চলে গেছে। এই জন্য গ্রামবাসী
একটু উত্তেজিত হয়ে আমরা চাইছিলাম ছেলেটাকে ছেড়ে দেবো। ওটা পুরোপুরি ভিত্তিহীন, ওরা নিজেরাই ভেঙেছে, নিজের সমর্থক এনে ওরা নিজেরাই ভেঙেছে। বলছি প্রাক্তন মন্ত্রী তাজামুল হোসেনের বিরুদ্ধে মানে আপনার বাবার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে যে কংগ্রেসের হয়ে নাকি কাজ করছে, এটা কি? ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। চাঁচল বিধানসভা 221 নম্বর বুথের ধুম সাগারি পানপাড়া এলাকায় বিজেপির এক ইলেকশন এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং তার গাড়ি ভাঙচুর করে, এমনকি তার পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থা থেকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। ওখানে আমি যখন যাচ্ছিলাম, পানপাড়া বলে একটা সাঁতার পাড়া আছে, সেই সাঁতার পাড়াতে ওখানে সাঁতারদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে। ওখানে সব গার্ড আছে, সব তৃণমূলের কথা বলে ছেলে পেলে বাইক টাইক নিয়ে। তো আমি যাওয়া মাত্রই ওখান থেকে আমাদের এক ভোটার বললো যে আমাদেরকে, এমন কী হয়েছে, তো বললো যে বাধা দিচ্ছে আমাদেরকে। তো আমি বললাম তোমরা সাহসিকতার সঙ্গে ভোট দাও। বলছি কে? আমি বললাম কে বাধা দিচ্ছে? কি একটা সাইদুল্লাহ কি নাম বললো। হ্যাঁ, পরে দেখলাম যেটা সে লোকটা আমারও চেনা। ওকে আমি বললাম ঠিক আছে, আমি যাচ্ছি বুথের দিকে যেতেই আমাদের আরেকজন ছিল অনিন্দ সাহা, ও ওখান থেকে বেরিয়ে এলো, বেরিয়ে এসে নিয়ে এসে আমাকে বলছে যে শহীদুলের নাম আপনি দিলেন কেন? আমি কোথাও ফোনও করিনি, কিছু না। আমি বললাম যে কে করেছে এটা। শহীদুল, আমি শহীদুল নামের সঙ্গে পরিচয় ছিল না। পরে জানলাম যে ওখানকার যে মেম্বার নাকি তার নামই শহীদুল না কি নাম জানেন। আচ্ছা, তো যাই হোক, তো ওখানে এলো। তারপর ওরই যেসব সামনে বাংলাগুলো ছিল, যারা চেনে না আমাকে, তারা আমাকে ধাক্কাধাক্কি আরম্ভ করলো। হ্যাঁ, ধাক্কাধাক্কি। তারপরে আমি যখন উঠি গাড়িতে, তখন সে গাড়ি থেকে পেছন থেকে গাড়ির কাঁচটা সব ভেঙে দিল। সে কাঁচটাগুলো আমার সব গাড়িটায় লেগে, হ্যাঁ, গায়ের মাথাতে সমস্ত, গাড়িটা তো এখনো ব্যবস্থা ওপেন হয়ে পড়ে যাচ্ছে। টিএমসি শহীদুল কি আমাকে কোনো অ্যাটাক করেনি, ওরই তো লোকগুলো ছিল, ছেলেপেলে, ইয়াং ছেলেপেলে। আচ্ছা, অ্যাটাকটা কে করেছে? টিএমসি?